একবার একটা মিটিং বসলো, কি করা যায়, মুহাম্মদকে কোনোভাবে থামানো যায় না, ইসলামকে কিভাবে নিভিয়ে দেওয়া যাবে, এজন্য পরামর্শের জন্য বড় বড় নেতারা বসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইদআ ইলাল ইসলাম। মক্কার কাফেররা যখন একত্র হয়ে বসলো, মুহাম্মদকে কিভাবে থামানো যায়, কারণ 2 বছর অপবাদ দিলাম, 5 বছর পর্যন্ত নির্যাতন নিপীড়ন চালালাম, এমন কোন নির্যাতন নাই তার ব্যাপারে হয় নাই, কোনটাই কাজ হয় নাই। বা চিন্তা করলো কি করা যায়, তাকে পাগল বললাম, মানুষ গ্রহণ করলো না, গণক বললাম গ্রহণ করলো না, কবি বললাম গ্রহণ করলো না। এত কিছু বলার পরেও সকলেই মুহাম্মাদের ইসলাম গ্রহণ করে, কারণ তাকে থামানো যাবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুজরায় বসে কোরআন তেলাওয়াত করতেন, বড় বড় নেতারা আবু জাহল, উতবা, শাইবা, আবু লাহাব সহ সকলেই সেই মুহাম্মাদের কোরআন শোনার জন্য শুধুমাত্র 1-2 ঘন্টা নয়, রাত পার করে দিত। সুবহানাল্লাহ। তারা জানতো মুহাম্মাদের কাছে যে যাবে সে ইসলাম গ্রহণ করবে, তার কথার ভিতরে একটা মধু রয়েছে, এটা তারাও স্বীকার করতো। এজন্য চিন্তা ভাবনা করলো, এখন কি করা যায়, সব কিছু পথ আমরা ব্যর্থ অবলম্বন করলাম, কিন্তু সব ব্যর্থ হলো, তাহলে এখন কি করা যায়। একজনের পরামর্শ দিল, এখন মুহাম্মাদের অপরাধ, তাকে তার সাথে ওঠা চলা, বিবাহ শাদী অর্থাৎ মুসলমানদের সাথে কোন ধরনের কোন লেনদেন, মুআমালাত, মুআশারাত কিছুই থাকবে না। সে আবু তালেবের 3 বছর রাসূলকে অবরুদ্ধ করা হলো। কয় বছর? 3 বছর গেল প্রথম গোপনে, 2 বছর অপবাদ দিতে রইল, এই সেই কত কথা, 5 বছর করলো নির্যাতন নিপীড়ন, এমন কোনো কিছু বাকি ছিল না, সবকিছু করলো। করার পরেও দেখে 10 বছর কিছুই করতে পারলো না, মুহাম্মদকে কিছুই করতে পারে না। এরপরে অবরোধ, তাকে আমরা বয়কট করব। বয়কটটার ধারণাটা ছিল তাদের সাথে বেচা কেনা, ওঠা বসা, লেনদেন, যত রকম আছে, বিয়া শাদী যা কিছু আছে, এক কথায় একদম টোটালি তাদের সাথে সম্পর্ক ছিন্ন। সে আবু তালেব 3টি বছর রাসূল অবরুদ্ধ অবস্থায় ছিলেন। এই 3 বছর অবরুদ্ধ অবস্থায় তার দাওয়াতি মিশন পরিবর্তন ঘটান নাই। তখন যারা চিন্তা করলো যে 10 বছর এভাবে কাটলো, 3 বছর এখানে রাখলাম, এখানেও মুহাম্মাদের প্রতি মানুষ আকৃষ্ট, ইসলাম গ্রহণ করে, তাহলে তাকে এখন ফাইনালি তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। মক্কার বড় বড় সর্দার একত্রিত হয়ে যুবকদেরকে একত্রিত করে বলল, মুহাম্মদকে আজকে রাতে তোমরা হত্যা করবা। সকলেই তরবারি নিয়ে আল্লাহ রাসূলের ঘরকে, বাড়িকে চতুর্দিক থেকে বেষ্টন করে রাখলো। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, হে আল্লাহর রাসূল, আজকে রাতে আপনাকে এখানে থেকে মদিনা হিজরত করতে হবে, এখানে ঘুমানো আপনার জন্য নিরাপদ নয়। পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহর জিবরাইল আলাইহিস সালাম উঠিয়ে বললেন, চলেন। যখন ঘর থেকে বের হলেন, আল্লাহ রাসূলকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ান, এক মুষ্টি বালু নেন, কঙ্কর নেন, হাতে নিলেন, এবার বললেন নিক্ষেপ করেন। নিক্ষেপ করার সাথে সাথে যারা চতুর্দিকে যে সমস্ত যুবকরা রাসূলকে মারার জন্য আসছিল, সকলের চোখে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, তুমি যা কিছু নিক্ষেপ করেছিল না, তুমি নিক্ষেপ করো নাই, আমি আল্লাহ তাদের চোখ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। সকলে চোখ জ্বলতে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে চলে গেলেন। সুবহানাল্লাহ। আবু বকরকে ডাক দিলেন, আবু বকর। ডাক দেওয়ার সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি হাজির। দরজা খুলে দিলেন। আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নবী আলাইহিস সালাম অনেক আগে বলেছিলেন যে হিজরত করতে হবে। ডাক দিয়ে বললেন, রাসূল
যেই দিন আপনি হিজরতের কথা আমাকে বলেছিলেন যে কোনদিন হিজরত করতে হবে, ওই দিন থেকে আমি আবু বকর রাতের বেলায় একটা মুহূর্তের জন্য আমি মাথা বালিশে লাগিয়ে শুয়ে দেখি নাই। সুবহানাল্লাহ। বালিশে আমি যাই নাই, বিছানায় যাই নাই। কখন আপনি ডাকে, ঘুমিয়ে থাকলে যদি আপনি দাঁড়িয়ে থাকে আপনার কষ্ট হবে, এটা আমি আবু বকর সিদ্দিক এটা বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না, এজন্য দরজার কাছেই আমি দাঁড়িয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়ে রওনা হলেন মদিনার পথে। সাওয়ার গুহা পর্যন্ত যখন চলে গেল, সবে সাদেক হয়ে গেল, ওই গুহায় আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগে ঢুকে সব পরিষ্কার করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে ঢুকলেন। ঢোকার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে মক্কার কাফেররা রাসূলকে হত্যা করার জন্য চলে আসছে। পায়ের শব্দ পাচ্ছে, কারণ আরব তো বালুর চিহ্ন হাঁটলে ওটা চিহ্নটা থেকে যায়। ওই চিহ্ন দেখে 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 গুহা পর্যন্ত চলে গেছে। গুহা পর্যন্ত কি দিবে, এমন অবস্থায় আবু বকর ভয় পেয়ে গেলেন, আমাদেরকে যদি দেখে যায়, এত তারা লোক এসেছে, আমরা তো শেষ। আল্লাহ রাসূল আবু বকরের হাত দিয়ে বলে, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবু বকর ভয় পেও না, কোনো ভয়ের কারণ নাই। লা তাহজান, কোনো ভয়ের কারণ নাই। ইন্নাল্লাহা মা'না, আমরা দুইজন না, আমাদের সাথে আরো একজন আছে। তিনি কে? আল্লাহ। জোরে বলেন, তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা মা'না, আবু বকর ভয়ের কোনো কারণ নাই, আমরা দুইজন না, আমাদের সাথে আমার রব আল্লাহ রাব্বুল আলামিন আছেন। সুবহানাল্লাহ। চলে গেলেন সেখান থেকে। এরপরে 3 দিন পর আবার রওনা হলেন আল্লাহ রাসূলকে মারার জন্য। সুরাকা বিন মালিক সুসজ্জিত হয়ে তরবারি নিয়ে বের হলো, কারণ 100 লাল উট মুহাম্মাদের কল্লা চাই, বিনিময় 100 লাল উট দেওয়া হবে। নাউজুবিল্লাহ। হাঁকালেন, ঘোড়া এত জোরে হাঁকালেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি যখন চলে গেল, ইটের সাথে বাড়িতে ঘোড়া এক জায়গায়, সুরাকা এক জায়গায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে উঠে আবার বালুটালু ঝেড়ে আবার ঘোড়া হাঁকালেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি চলে গেছেন। এখনই আর 2-3টা ইকলি ধরতে সম্ভব। এই আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোড়াকে 4টি পাই বালুর ভিতরে গেড়ে দিয়েছে, ওখান থেকে আর ঘোড়া উঠতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে ডাক দিয়ে বলেন, সুরাকা এখনো কি আমাকে নবী বলে তোমার বিশ্বাস হয় না? এখনো কি আমাকে নবী হিসাবে তুমি মানবে না? সুরাকা এবার তার বুঝতে আসলো যে আসলে তিনি আল্লাহর নবী। তখন ডাক দিয়ে বলে, সুরাকা যোগ্য পয়গম্বর, আমি ভুল বুঝতে পেরেছি, আমাকে আপনি কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ রাসূলের সামনে যখন যাওয়ার পরে আল্লাহ রাসূল কালিমা পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এরপরে বারিদা নামক এক ব্যক্তি 70 জন সুসজ্জিত ডাকাতের একটা সন্ত্রাস দল নিয়ে বসে আছে, মুহাম্মদকে হত্যা করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছাকাছি যখন গেলেন, তখন কোরআন তেলাওয়াত শুরু করলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন শুনে এই যে 70 জনের নেতা বারিদা, তার মন গলে গেল, যেটা তো কোনো মানুষের, কোনো কবির, কোনো গণকের কোনো কিছু হতে পারে না, নিশ্চয়ই তিনি আল্লাহ তাআলার নবী। এই 70 জন সহ সকলে এসে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ।